হ্যালো হ্যালো, একটা ভীষণ এক্সাইটিং ব্লগ তৈরি করছি এখন। আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে, কারণ আমি যাচ্ছি টেক্সাসে। টেক্সাসের ডালাসে আমাদের রিলেটিভ, আমাদের ভীষণ প্রিয়জন, আমাদের আত্মীয় সায়নের মাস্তুতো দাদা মাম্পুদা আর টুয়া বৌদি, ওরা থাকে ওখানে। তো ওদের ভিজিট করতে যাচ্ছি প্লেনে। এখন আমি একাই ট্রাভেল করছি, কারণ সায়ন আর মোমো ওরা একদিন আগেই চলে গেছে। আমি একটা বিশেষ কারণে পরের দিন যাচ্ছি। কালকে রাতে সায়নকে কল করে জানতে পারলাম যে ওদের প্লেনে কোনো টিভি ছিল না, কোনো স্ক্রিন ছিল না, কিন্তু লাকিলি আমি পেয়েছি। মোমো এটা জানতে পারলে যা কষ্ট পাবে, খুব কাঁদবে, বলবে মামা তুমি পেলে আমি কেন পেলাম না। আমার এই স্ক্রিনে এই মাই ফ্লাইটটা দেখতে বেশি ভালো লাগে কোনো সিনেমা দেখার চেয়েও। এখানে যখন দেখায় যে পৃথিবীর কোন কোন প্রান্তের ওপর দিয়ে আমি ট্রাভেল করে কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছি, এইটা আমাকে ভীষণ এক্সাইট করে, ভীষণ আনন্দ লাগে এটা দেখতে। আর এই আমি ডালাসে পৌঁছে গেছি। আর মাম্পুদা, যার কথা বলছিলাম, মাম্পুদা আর সায়ন আমাকে রিসিভ করতে এসছে এখানে। আর আমার সাথে সাথে তোমরাও দেখো ডালাসের রাস্তাঘাট। মাম্পুদা গেল কই? ওই তো টার্জুর আওয়াজ বাজাইতে। মাম্পুদা, টুয়া বৌদি আর পপর সঙ্গে দেখা করার সাথে সাথে আমি খুব এক্সাইটেড ওদের পেট ডগ টার্জুর সাথে দেখা করার জন্য। দেখি দেখি কি খবর, কেমন আছিস? এই যে আমি আর টার্জু। আর যাওয়া মাত্রই টুয়াদি আমাকে যে পরিমাণে খাইয়েছে, আর এত ভালো খাইয়েছে। পেঁয়াজ পোস্ত, মাটন, বেগুন ভাজা। আমি বেগুন ভাজা ভালোবাসি বলে স্পেশালি আমার জন্য অনেকগুলো বেগুন ভাজা করে রেখেছিল। আর মাটনটা তো অতুলনীয় হয়েছিল। শুনতে পেলে টুয়াদি বলল যে আমাদের জন্য ওয়েট করে আছে এই দারুণ দারুণ ক্রিসমাস গিফটস। চলে এসেছি অঙ্কিতাদি আর অদৃশদার বাড়িতে। ওরা হলো মাম্পুদা আর টুয়াদির অনেক দিনের বন্ধু। আমরা অনেক ছবি দেখেছি ওদের একসাথে, ওরা অনেক মজা করে, অনেক জায়গায় ঘুরতে যায়। এই প্রথম সামনে দেখছি আর ভীষণ ভালো লাগছে। ওরা প্রত্যেকেই ভীষণ ফ্রেন্ডলি, এত ওয়েলকামিং। আমাদের এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমরা নতুন কোনো একজনের বাড়িতে এসেছি। এমনভাবে আপনভাবে মিশলো আমাদের সাথে যেন মনে হলো যে আমরাও ওদের এই বন্ধুর গ্রুপেরই একটা পার্ট। আমরা প্রচুর মজা করেছি, অনেক গেমস খেলা হয়েছে, গান গাওয়া হয়েছে। সমস্ত আনন্দের এই পুরো পার্টির মুহূর্তগুলো কিছু কিছু আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিও রেকর্ডিং হচ্ছে সব কথা। অনেক আড্ডা আর খাওয়া দাওয়ার পরে ওরা এবার খেলতে বসেছে সিক্রেট স্যান্টা। সো সিক্রেট স্যান্টা হলো যে ওরা প্রত্যেকের জন্য একটা করে গিফট কিনেছে, এবং সেই গিফটে যার জন্য গিফট তার নামটা লিখে দিয়েছে। এবার সবাই সব গিফটগুলোকে এক জায়গায় রেখে দিয়েছে, এবং টুয়াদি এক এক করে সবার গিফট নাম অনুযায়ী দিচ্ছে। এবং যে গিফটটা পাচ্ছে তাকে গেস করতে হবে সে কার থেকে গিফটটা পেল।
কে দিয়েছে? আমি বুঝতে পারছি না। ও ব্রেসলেট কি দুটো আসছে একসাথে? হ্যাঁ, সেম ফ্যামিলি। এটা আমি দেখেছি আমার সেম ফ্যামিলি। একটা ব্রেসলেট টা গিফট দেখো লুকিয়ে রাখতে হয়, যে দিয়েছে সে বলবে একটা আছে একটা। আসল মজাটা হলো যে ওরা যেন ঠিকমতো গেস করতে পারে যে ওদের সিক্রেট স্যান্টা কে, মানে কে ওদেরকে গিফটটা দিয়েছে। যে গিফট দিয়েছে সেই ওদের সিক্রেট স্যান্টা। এটা কি লেখা? এটা কি হানি? বডি লোশন। বডি স্ক্রাব। আমি জানি এটা কে দিয়েছে। ব্যাস হয়ে গেল। সব জানেন এটা কি? বাহ, এটা কি? ওইটা ওই কসমেটিক্স এ ব্যাগ আছে। কসমেটিক্স জুয়েলারি রাখা। দেখি ও এটা কি কিউট ব্যাগটা, ভীষণ সুন্দর। কালার ইজ হাসি কি? কাছে শুনবি। হ্যাঁ সবাই কি সব জানে? ডায়মন্ড রিং। রিং রিং ডায়মন্ড রিং। রিং এটা তো বুঝে গেছি কে দিয়েছে। রানী 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 কালার। পারফেক্ট। ট্রাভেলের জন্য একদম এর থেকে ভালো কিছু হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান্টা। টু মাচ ভালো প্যাক করে ফেলেছো। I'm undressing you. এই মাসাজ মাসাজ মাসাজ। আমিও বুঝে গেছি। না আমি মাসাজ ভালোবাসি। So এটা কি চেয়ারে বসে মাসাজ হবে? বাহ, মাম্পুদা সিক্রেট স্যান্টার আইডিয়াটা কিন্তু দারুণ। যাতে হাতের লেখায় ধরতে না পারা যায় যে কে সিক্রেট স্যান্টা মাম্পুদার, তাই জন্য বাচ্চার ABCD লেটারগুলো দিয়ে মাম্পুদার নামটা লিখে দিয়েছে গিফটে। আজকে জলটা ছড়িয়ে দিচ্ছি, আমার দিকে আমি দিয়ে দিচ্ছি আর কি। আজকের মধ্যে খেলতে সমস্যা না। দারুণ দারুণ। থ্যাংক ইউ সো মাচ। এই যে এবার সবাই লিখছে, ওরা গেস করছে যে ওদের সিক্রেট স্যান্টা কি। যা দেখছি, ছেলেরা যতই বলুক আমি ধরতে পেরেছি, মেয়েরাই কিন্তু আসল প্লেয়ার্স। ওরাই কিন্তু ঠিকঠাক গেস করতে পারলো আলটিমেটলি। তোর বাবা কি করেছে জানিস? তোর লেটারগুলো সব আমার নামে চিপকে দিয়েছে। it will make nice pictures. Okay. আমি গেস করেছি। সুন্দর। পিকচার বলে ভালো আর ভাস picture। ভীষণ পছন্দ হয়েছে। ও কিনে তারপর আমরা কারণ কি মা তালি মাম্পুদা টুয়াদের বন্ধুরা আমাদেরকেও কতগুলো ক্রিসমাস গিফটস দিয়েছে দেখো। ও মা, ওর ভীষণ ভালো লাগবে। বাবা, আরে বাবা, ট্রিট চিয়ে, ভিতরে ট্রিট লাগানো, কিউট লাগে ভীষণ। ও বাহ, একটা দারুণ ডিনার করে এবার আমরা সবাই একটু বসেছি আর মনের আনন্দে গান বাজনা করছি।
হ্যাঁ কেন না হ্যাঁ হ্যাঁ পারবে 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 तुमसे मिला हूँ तेरी वफाएं तुमसे मिला तुमको मेरे हम शुरू हो गया গান বাজনা আনন্দ আড্ডা খাওয়া দাওয়া খেলাধুলো হুল্লোড় সবের মধ্যে কীভাবে যেন সময়গুলো হুড়হুড় করে কেটে গেল। মাম্পুদা টুয়াদির প্রত্যেকটা বন্ধুই
এত আপন করে নিয়েছিল আমাদের যে আমাদের মনেই হচ্ছিল না যে আমরা প্রথমবার দেখা করছি। বাচ্চাগুলো ভীষণ আনন্দ করেছে, সবাই মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটালাম একসাথে। ক্রিসমাসের দিনটা আরও স্পেশাল হয়ে থাকলো আজকে। মোমো কই? মোমো মোমো দাদাকে দেখো, মোমোটা এখনো বোঝেনি। বাড়িতে টার্জো আমাদের জন্য অধীর আগ্রহে বসে ওয়েট করছিল যে কখন আমরা আসবো আর ও আজকে আমাদের এই নতুন অতিথিদের সাথে সময় কাটাবে। রাত্রেবেলা 1 সেকেন্ডও আমাদের থেকে আলাদা হয়নি। আলটিমেটলি টার্জু আমাদের সাথেই ঘুমোলো রাতটা। ওরও ন্যারেট করার অভ্যাস হয়ে গেছে, বুঝেছো? মেরি ক্রিসমাস সবাইকে। আজকে 25 ডিসেম্বর 2024 আর আজকে ক্রিসমাসটা শুরু হলো মাম্পুদার বাড়িতে, মাম্পুদার হাতে বেক করা কেকটা দিয়ে। কেন, কি হয়েছিল? ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়েছে, একটা কোনো মিষ্টিতে কিসমিস ছিল। তো কোন সময় গিয়ে দরজা খুলে পুরো 7খানা কাজ বরফি আর বোধহয় টোটাল 14খানা মিষ্টি শুকিয়ে এসছে। এই টার্জু আমাদের একটা রেজিন ছিল, এবার আমি ফোন করলাম ওদের হসপিটালে, বললো যে নিয়ে আসতে হবে, বমি করাতে হবে। বললো যে তারপরে গিয়ে 300 টাকা দিয়ে বমি করালাম। 300 টাকা দিয়ে $300 দিয়ে বমি। হ্যাঁ, উফ, কেকটা যে কি ভালো খেতে হয়েছে। আমি যদি শেয়ার করতে পারতাম সবার সাথে তাহলে আমি বোধহয় আরও খুশি হতাম। এত ভালো হয়েছে কেকটা খেতে। আর অনেকদিন ধরে আমি ঘরে বানানো কেক খাওয়ার জন্য ক্রেভ করছিলাম। সো বিগ থ্যাঙ্কস টু মাম্পুদা। আর এই যে সকাল থেকে টুয়াদি আমাদের জন্য রান্নাবান্না করছে, সবাই ব্যস্ত, দুজনেই ব্যস্ত হয়ে গেছে। মাম্পুদা এদিকে বাইরে আমাদের জন্য গ্রিলড চিকেন, গ্রিলড স্যামন, স্টেক এগুলো বানাচ্ছে। কিভাবে বানাচ্ছে সমস্ত আমি দেখাচ্ছি তোমাদের। ওদের ব্যাকইয়ার্ডটা ভীষণ সুন্দর, ভারী সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। এটা ওদের গাজিবো, সিটিং এরিয়াটা দারুণ সুন্দর। এখানে বসেই তো সারাটা দিন মানুষের কেটে যায়, এত ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, পেপার দিলেও দিতে পারিস, সল্ট মিল সল্ট, হ্যাঁ হ্যাঁ, দিয়ে গ্রিল করবি, হ্যাঁ বেশি কর না, 15 মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জাস্ট কালো কালো ফুলবে, সাইডটা একটু লাল হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ওটা আমি কোথায় খেয়েছিলাম তো, যখন আমি ব্যাঙ্গালোরে তো ভেজ খেতাম, তো ওই বারবিকিউ নেশনে গিয়েছিলাম, তো ভেজে ওটা একটা অপশন যে তুমি পাইনাপেল খেতে পারো। মাশরুমটা না এত ডেলিকেট হয়, কিন্তু যদি কটন মাশরুম যেগুলো হয় না, হ্যাঁ ওইগুলো স্কিওয়ার ভেজি একসাথে, মানে তোর ক্যাপসিকাম, মাশরুম কয়েকটা জিনিস দিয়ে, এবার ক্যাপসিকামটা একটু যে টাইম লাগে, মাশরুমের সাথে ঠিক তাল নেই। আমরা নিয়ে যাই, ওই টেবিলে নিয়ে যাই, ওই চিকেনটা পাওয়া যায়। আর তোমাদের কিরকম পোর্টেবল এও আছে, মানে গ্রিল করার জন্য বা বারবিকিউ করার মতো? ও ওখানেই থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্কে ফার্কে থাকেই দেখেছি। অনেক জায়গাতে গ্যাস গ্রিল থাকে, অনেক জায়গাতে চার গ্রিল থাকে। আচ্ছা, এটা একটা স্পেশাল কর্নার অফ দিস এন্টায়ার হাউস আমি বলবো। এটা হলো
কোরাল রিফ ট্যাঙ্ক, আর এর মধ্যে অনেক ধরনের সফট অ্যান্ড হার্ড স্কেলেটন কোরাল আছে। তাছাড়া মারিন ফিশেস, যেমন আমরা ক্লাউন ফিশ দেখতে পাচ্ছি এবং অন্যান্য ফিশগুলো দেখা যাচ্ছে যেগুলোর নাম আমি জানি না, কিন্তু কালারগুলো ভীষণ সুন্দর। এটা মেনটেন করার পিছনে মামপুরার প্রচুর খাটনি রয়েছে, সো সত্যি প্রশংসনীয়। চলো চলো টারজু, চলো চলো। Where is Mama? Good boy. টুয়াদি এতক্ষণ আমাদের জন্য রান্না বান্না করে এইবার একটু সময় পেয়েছে আমাদেরকে জয়েন করতে ব্যাকইয়ার্ডে। আমরা বসে এবার একটু আড্ডা মারবো। ওটা টারজুর? আমরা করাইনি তখন, তাড়াতাড়ি করে মুভ করে গেছি আর কি, টাইম এটাকে বানানো ছিল অনেকদিন, তারপরে এই স্ট্যাম্প কংক্রিটটা করি আর এটা স্ট্যাম্প কংক্রিট আর অনেকদিন পরে তো এটা করি। এখানকার লোকাল একটা পারগুলোটা আমেরিকায় আসার পর থেকে আজ 8 মাস হয়ে গেল। এই 8 মাসের মধ্যে নতুন জায়গা দেখেছি, এক্সপ্লোর করেছি, ভালো লেগেছে, নতুনভাবে অ্যাডজাস্ট করছি জীবনে। কিন্তু মনের মধ্যে একটা নিজেদের আপনজনেদের থেকে দূরে থাকার একাকিত্বতা আমাদের সারাক্ষণ দাঁড়িয়ে বেড়াতো। আজকে এখানে এসে সেই তাড়নার লেশ মাত্র বুঝতে পারছি না, বরং মনে হচ্ছে এই তো আছে, তো হাত বাড়ালেই আমাদের নিজেদের লোকেরাই তো আমাদের সাথে আছে। তোমাদের এতক্ষণের খাটাখাটনি এই এতক্ষণ ধরে রান্না বান্না করার পরে এবার ওরা সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিয়েছে। এই হলো আমাদের ক্রিসমাসের স্পেশাল লাঞ্চ। আমাদের লাঞ্চে আজকে আছে টেক্সাস টোস্ট, গ্রিলড চিকেন, স্টেক, কলার্ড গ্রিনস, গ্রিলড স্যামন, গ্রিলড পটেটো, আর সটেড ভেজিটেবল, আর বাচ্চাদের জন্য আসছে ম্যাক অ্যান্ড চিজ। হ্যাঁ হ্যাঁ চলো চলো পেছনে পেছনে। এবার সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি কাছাকাছি দুটো লেক ঘুরতে। ওদের কমপ্লেক্সের সামনে, ওদের কমপ্লেক্সের মধ্যেই রাদার একটা লেক আছে, আর দূরে একটা লেক আছে। তো আগে আমরা যাচ্ছি একটু দূরে যেটা, সেটা দেখতে, আর তারপরে আমরা কমপ্লেক্সের মধ্যে যে লেকটা রয়েছে সেটা দেখতে যাব।
driver. The doggy driver. Doggy. আমরা এখন ঘুরতে এসেছি কোথায় বলো? কি লেক এটা? লেক ফ্রন্টে। এই যে লেক ফ্রন্ট লেখা। আর কি লেক, লেকের নামটা মামপুদার থেকে জানবো। হ্যাঁ ওখানটাতেই দাঁড়া। Now, Papa, the mountain. ইনফ্যাক্ট ক্যামেরাতে এখনো সুন্দর একটা আফটার গ্লো ধরা পড়ছে দেখো। ওই লেকটা ভীষণ সুন্দর লাগলো দেখতে। এবার আমরা যাচ্ছি ওদের কমপ্লেক্সের ভিতরে যে লেকটা আছে সেটা দেখতে। ও এ বাবা, আমি অন না করে অনেক সুন্দর কালকে একটা গানও হয়েছে, তাই হ্যাঁ প্রথম গানটা গাইলি আমি ভাবলাম ভিডিও করে, তবে দেখলাম যখন অফ করতে গেলাম অন হলো। তো ওদের খুব ভালো লেগেছে গো আমার, আমরা বেশ মজা করেছি কালকে। এই পড়ন্ত সন্ধ্যায় এই সুন্দর লেকটার পাশ দিয়ে হাঁটতে যে কি ভালো লাগছে। চারিদিকের বাড়িগুলো, কিছু কিছু বাড়িতে ক্রিসমাস ট্রি সাজানো, আলো দিয়ে সাজানো, আর এই লেকের মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। ভাগ্যিস হাঁটতে এসেছিলাম এখানে। মনটা অলরেডি খারাপ হয়ে গেছে। আমরা ডিনারে বসে পড়েছি, আর পরের দিন সকালবেলা ফ্লাইট আমাদের। যাওয়ার সময় টার্জুর খুব মন খারাপ হয়ে গেছে। দেখছি ও ঠিক বুঝতে পেরেছে যে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। জীবনের ভালো সময়গুলো বড্ড তাড়াতাড়ি কেটে যায়। মামপুদা আর টুয়াদির কাছে আমরা বোধহয় চিরঋণী হয়ে থাকবো আমাদের এত ভালো কতগুলো মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ওদের এবার আমাদের বাড়িতে আসার আর ওদের বাড়িতে আবার আসার ইচ্ছে নিয়ে দুগ্গা দুগ্গা বলে এবার আমরা বেরিয়ে পড়লাম। টাটা। এবার তোমাদের সঙ্গে দেখা হবে লস অ্যাঞ্জেলেসে।